নমস্কার বন্ধুরা, প্রিয়া অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। কথায় বলে না, বাঙালিরা হলো মাছে ভাতে বাঙালি। মধ্যাহ্ন ভোজে দুপুরে গরম ভাতের পাতে মাছ থাকবে না, তাই হয় নাকি? আজকে তাই দুর্দান্ত স্বাদের রেসিপি একটা নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। কিভাবে করছে এই পমফ্রেট মাছের ঝাল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন আছো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকন প্রেস করে দাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আজকে শুরু করছি পমফ্রেট মাছের ঝাল। মাছের ঝাল বানাবার জন্য আমি পমফ্রেট মাছ নিয়ে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই সময় সামান্য পরিমাণ তেলও আমি অ্যাড করছি। এবার তেল দিয়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। তোমরা চাইলে মাছটা একটু উপর দিকটা মাছের দু সাইডে একটু চিড়ে নিতে পারো, তাহলে নুন হলুদটা সমানভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার তো মাছ ভাজার পালা, তাই চলো এই মাছগুলো সমানভাবে রেখে দিয়ে মাছগুলো ভাজতে চলে যাই। ওইদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি তেল অ্যাড করবো। দেখো কড়াইটা গরম হতেই আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি দিলাম যেহেতু করছি পমফ্রেট মাছের ঝাল। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হতে হবে। এই মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পমফ্রেট মাছের ঝাল খেতে অসাধারণ লাগবে। অনেক রকমভাবে মাছ করা যায়, আমি যেভাবে করছি সেইভাবে যদি তোমরা করো তোমাদের খুব ভালো লাগবে খেতে। এবার বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। তো চলো আগে মাছগুলো ভেজে নিই। অনেক রকমভাবেই এই মাছ করা যায়, আমি একটু ঝাল ঝাল করছি আর তেল মশলা দিয়ে করছি। তোমাদের খুবই ভালো লাগবে, তবে সবাই খেতে পারবে এই রান্নাটা। তোমরা এইভাবে করে দেখো, বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দই হবে এই পমফ্রেট মাছের ঝাল। চলো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা মাছ আছে, এটা ভেজে নিয়ে তুলে দেবো। এবার কী অ্যাড করছি দেখো, আমি একটা এখানে হাফ পেঁয়াজ নিয়েছি, 1 চামচ মতন আদা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। সবই কিন্তু আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি। যা তেল ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। এবার পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। একটু ভাজা ভাজা হলে, ব্রাউন কালার হলে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু আদার মধ্যে কাঁচা গন্ধটা থাকলে রান্নার স্বাদটা নষ্ট করে দেবে। এইবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও খুব ভালো করে পেঁয়াজ আদার সাথে রান্না করতে হবে, কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত। এর কাঁচা গন্ধটা থাকলে রান্না একদমই ভালো লাগবে না খেতে, কাঁচা কাঁচা গন্ধ আসবে। তা চলো ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। টমেটো পেঁয়াজ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো চলো ওদিকে তো সিদ্ধ হোক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1/2 চামচ নিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ নিলাম ধনে গুঁড়ো, আর নেব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি যেহেতু দিয়েছি ওই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। 1/2 চামচ মতো নিলাম হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ নেব, হাফেরও কম নেব নুন। যেহেতু মাছেও নুন আছে এই জন্য আমি নুনটা খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম। দরকার লাগলে পরে আবার অ্যাড করব। লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি প্রয়োজন মনে করো অবশ্যই দিতে পারো, আমি এখানে দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে না দিলেও চলবে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার ভালো করে জল দিয়ে মশলাটা একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এইভাবে যদি তোমরা করো খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজ টমেটো আদা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা এক এক করে দেওয়ার থেকে এইভাবে যদি করো খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এইবার মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আদা টমেটোর সাথে কষাতে হবে। যত সুন্দর কষাবে রান্নার স্বাদ তত সুন্দর আসবে, আর মশলা দিয়ে কাঁচা গন্ধটা সেটাও দূর হয়ে যাবে। বাটিতে লেগেছিল বলে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে সেই জলটা আমি অ্যাড করে দিলাম। এবার চলো ঢাকা দিয়ে রাখছি, মশলাটা কষার অপেক্ষা করতে হবে। মশলা কিন্তু আমার একদম কষে গেছে। দেখো চারিদিক দিয়ে যে তেলটা ছড়িয়ে এসছে, বেরিয়ে এসছে, সেটাতেই মনে করি মশলা আমার অলমোস্ট রেডি। কিন্তু তেল যতক্ষণ না বেরোবে ততক্ষণ মশলা কষাতে হবে। আমি আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে খুন্তিটা ধোয়া জল দিয়ে দিলাম। বড়রা বলে খুন্তি ধোয়া জল নাকি রান্নায় দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, তাই জন্য খুন্তি ধোয়া জলটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা এইটুখানি রাখবে, এর থেকে বেশি জলের পরিমাণ লাগলে ভাল লাগবে না। কারণ এই যে মাছের ঝালটা করছি এটা গ্রেভিটা মাখা মাখাটাই ভাল লাগবে, এর থেকে বেশি জল হলে ভাল লাগবে না খেতে।
ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে, তাহলে যে ঝোলটা আছে, মশলাটা আছে, নুনটা আছে, সেটা মাছের মধ্যে সমানভাবে ঢুকে যাবে। একটু ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি, ঝোলের সাথে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একটু রান্না হতে দেব, যাতে নুন ঝাল যেটা রয়েছে মশলার মধ্যে সেটা মাছের মধ্যে সমানভাবে চলে যাবে। আমি দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মাখা মাখা টাইপের একটা মাছের ঝাল হয়েছে। ও গরম ভাতের সাথে দুপুরবেলা জাস্ট অসাধারণ লাগবে। খেয়ে দেখো এইভাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কিন্তু কেমন লাগলো তোমাদের আজকের আমার এই পমফ্রেট মাছের ঝাল রেসিপিটা। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যারা নতুন আছো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর হ্যাঁ, হাইপ করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তাই দেখো কেমন লাগছে আমার এই পমফ্রেট মাছের ঝাল। আজকে এই অবধি, নতুন রেসিপির জন্য অপেক্ষা করো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তাই চলো, টাটা।